আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটিএস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। রিসেন্টলি আমি একটি স্মার্ট ওয়াচ কিনেছি। ভাবলাম এই স্মার্ট ওয়াচটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা কম দামে স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের হয়তো এই ভিডিওটি কোথায় আসতে পারে। তো চলো শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিই যে স্মার্ট ওয়াচের বক্সের মধ্যে কি আছে। তো এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি, আর এই হচ্ছে স্মার্ট ওয়াচের বক্সটি। তো এই বক্সের মধ্যে স্মার্ট ওয়াচের পাশাপাশি আর কি আছে একটু দেখে নিন। ও হ্যাঁ, এই স্মার্ট ওয়াচটির নাম হচ্ছে Haylou GST, যেটা Xiaomi ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। ওকে, আমরা এখন দেখি বক্সের মধ্যে ওয়াচটি ছাড়াও আর কি আছে। তো বক্সের মধ্যে আপনি সর্বপ্রথম তো ওয়াচটি পেয়েই যাবেন। এরপরে হচ্ছে আপনার এই ওয়াচটি চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক চার্জার পাবেন। আমার মনে হয় যে এই কেবলটি তারা আরেকটু বড় দিলেও পারত। এরপরে হচ্ছে এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি বড় সড়ো আকারের ইউজার ম্যানুয়াল, যেটা হচ্ছে 57 পেজের একটি ইউজার ম্যানুয়াল। এইটি স্মার্ট ওয়াচের জন্য 57 পেজের একটি ইউজার ম্যানুয়াল, এই পুরোটা কেউ পড়বে বলে আমার মনে হয় না। আমরা চাইলে করতে পারি। ওকে, এই হচ্ছে বক্স কন্টেন্ট। এখন আমরা এই স্মার্ট ওয়াচটির ডিটেইলস সম্পর্কে একটু জানি যে এটার মধ্যে কি কি ফিচার আছে। হ্যাঁ, এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 1.69 ইঞ্চ, যেটি হচ্ছে 240x280 পিক্সেল টিএফটি ডিসপ্লে। তো সুতরাং বুঝতেই পারছেন টিএফটি ডিসপ্লে হওয়াতে আপনি এটাতে অলওয়েজ অন ডিসপ্লে পাবেন না, কারণ হচ্ছে যে অলওয়েজ অন ডিসপ্লে দিতে হলে অ্যামোলেড ডিসপ্লে প্রয়োজন হয়। টিএফটি ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া যায় না। এরপরে এটার ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 220 মিলি অ্যাম্পিয়ার, আর ব্যাটারি লাইফ হচ্ছে, যেটা বক্সের মধ্যে দেওয়া আছে, ব্যাটারি লাইফ হচ্ছে 7 ডেজ। কিন্তু আমি যখন এটা ইউজ করলাম আমার মোবাইলের সাথে, যখন এটা কানেক্ট করলাম, মোবাইলের সাথে কানেক্ট করে আমি গত এক সপ্তাহ এটা ইউজ করেছি। তো মোবাইলের যত রকমের নোটিফিকেশন আছে সবগুলো অন করে মোবাইলের সাথে কানেক্ট করে আমি একটানা এটাকে 5.5 কি 6 দিনের মতো ইউজ করতে পারছি। তো এখানে যেটাতে আছে 7 ডেজ, প্রায় সেম। আমার মনে হয় যে যারা মোবাইলের সাথে কানেক্ট অফ করে এখন অনেকদিন পর্যন্ত প্রায় 10 থেকে 12 দিনের মতো মনে হয় যে ইউজ করা যাবে। আসলে আপনি যখন মোবাইলের সাথে কানেক্ট করবেন, এটার যত রকমের মোবাইলের নোটিফিকেশন আছে সবগুলো নোটিফিকেশন আপনার এটার মধ্যে বড় আসতে থাকে। তো সেক্ষেত্রে আপনার ডিসপ্লে তখন অন হয়, এই জন্য আপনার ব্যাটারির চার্জও বেশি যায়। তো আমি যতটুকু দেখলাম যে এইটার আমার যে মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের নোটিফিকেশন এটাতে অন করা যায়, লাইক হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, তারপরে হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম হতে শুরু করে একদম আমি যে আউটলুক ইউজ করি আমার অফিসিয়াল মেইল, এই আউটলুকের মেইল পর্যন্ত এটাতে করা যায়। আমি যতটুকু দেখলাম যে এরপরে এটাতে যে ব্লুটুথ ভার্সন দেওয়া আছে, ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.1, আর ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড 6.0 অ্যান্ড অ্যাবভ। অর্থাৎ অ্যান্ড্রয়েড 6.0 থেকে উপরে যতগুলো ভার্সন আছে সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন। আইফোন যারা ইউজ করেন iOS 11.0 অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ iOS 11 থেকে পরবর্তী যে ভার্সনগুলো আছে এগুলোতে আপনি ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে এটাতে ওয়ার্কআউট মোড দেওয়া আছে হচ্ছে 12, এগুলোকে ইউজ করে দেখতে পারেন। এরপরে হচ্ছে আপনার সেন্সর, এটাতে হার্ট রেট সেন্সর দেওয়া আছে, মোশন সেন্সর দেওয়া আছে এবং ব্লাড অক্সিজেন সেন্সর দেওয়া আছে। এরপরে হচ্ছে এইটার যেই অ্যান্ড্রয়েড অথবা আইফোনের জন্য যে অ্যাপ আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে যে Haylou Fun। Haylou Fun আপনার অ্যান্ড্রয়েড অথবা iOS এর অ্যাপ স্টোরে গিয়ে Haylou Fun লিখে সার্চ করলে আপনারা এটার অ্যাপটি পেয়ে যাবেন। ওখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে যদি আপনার এটার কোনো আইডি থেকে থাকে তো বেটার, যদি আপনার আইডি না থেকে থাকে আপনি এটাকে সাইন আপ করে দেবেন। সাইন আপ করে বাকি ডিটেলস আছে সবগুলো এগুলোকে সেট আপ করে নিয়ে আপনার মোবাইলের সাথে এটাকে ব্লুটুথ কানেক্ট করবেন। কানেক্ট করার পরে অ্যাপের যত রকমের ফিচার আছে, আপনার মোবাইলের যত রকমের ফিচার আছে আপনি সবগুলো এটাকে ইউজ করতে পারবেন।
ওকে, এরপরে হচ্ছে যে এইটার চার্জিং টাইম দেওয়া আছে অ্যাবাউট 2.5 আওয়ার্স। আমি আসলে এটাতে ফুল চার্জ করার সময় আমি সেম প্রায় 2 ঘন্টা যে একটু বেশি সময় লেগেছে আমার চার্জ দিতে। একটা সেম চার্জিং টাইপ হচ্ছে ম্যাগনেটিক চার্জিং। এই যে এখানে ম্যাগনেটিক একটা পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে আমি এখান থেকে এটা এই ম্যাগনেটিক কেবলটি এখানে লাগিয়ে আপনার ল্যাপটপ অথবা আপনার ডেস্কটপ অথবা আপনার ফোনের চার্জার দিয়ে আপনি এটা চার্জ করবেন। আর এখানে এটার পিছনে দেওয়া আছে হচ্ছে যে আপনার যে সাকসেসগুলো দেওয়া আছে পিছনে দেওয়া আছে। আর এটার ডাইমেনশন হচ্ছে 49.9 ইন্টু 38.7 ইন্টু 11.7 mm। আর হ্যাঁ, এটার ওয়েট হচ্ছে উইথ স্ট্রেপ 42 গ্রাম, স্ট্রেপ সহ 42 গ্রাম। আর কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ব্ল্যাক কালার। যে আমি ওয়েবসাইটে যতগুলো দেখতে পাচ্ছি যে এটা কোনো কালার নেই, ব্ল্যাক কালারই আছে। এই হচ্ছে এটার ওয়েবসাইটে বিস্তারিত। এবার আসেন ফিজিক্যালি আমি একটু আপনাদেরকে দেখাই যেটা আসলে বিস্তারিত ডিটেলস। তো এইটা যে টিএফটি ডিসপ্লেটা দেওয়া আছে, যেটা হচ্ছে যে 1.69 ইঞ্চ, হ্যাঁ 1.69 ইঞ্চ এই ডিসপ্লেটা দেওয়া আছে। ডিসপ্লেটার যে টাচ আমি যতটুকু ইউজ করছিলাম, টাচ রেসপন্স আমার কাছে ভালোই লেগেছে, একদম স্মুথ, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে একটি জিনিস খুব খারাপ লেগেছে, এইটার যেই ডিসপ্লের যে চারদিক দিয়ে যে চিন এবং বেজেল দেওয়া আছে সেটা অনেক বেশি। যেমন ধরেন এই যে এখানে নিচে অনেক বেশি, এটাকে এই এখানে যে বেজেলটা এটা কম দিলেও পারতো, এখানে চিন বেজেলগুলো কম দিলে হয়তো ডিসপ্লেটা আর দিলেও। যাই হোক, এরপরে হচ্ছে যে এইটা যে স্ট্র্যাপগুলো আছে, এই স্ট্র্যাপগুলো যথেষ্ট স্মুথ সফট, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এগুলো চাইলে আপনারা যে কোনো টাইমে এখানে খোলার মতো অপশন আছে, আপনারা চাইলে যে কোনো টাইমে এটা খুলে যদি অন্য কালারও পাওয়া যায় সেম সাইজে আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর হচ্ছে যে এইটার একটা পাওয়ার বাটন দেওয়া আছে, শুধুমাত্র একটা বাটন দেওয়া আছে এটার মধ্যে। আর এই বাটনটা দেখতে অনেকটা নর্মাল যেই অ্যানালগ ওয়াচ, এই অ্যানালগ ওয়াচের বাটনের মতো মনে হয় যে এটা এইভাবে ঘুরানো যাবে, বাট ঘুরে এই কাজটা করবেন না, এটা আসলে ঘুরানো যায় না, এটাকে জাস্ট প্রেস করে ইউজ করতে হয়। এরপরে হচ্ছে এইটার আমরা যখন এটার ডিসপ্লে যখন আমরা নিচের দিকে সোয়াইপ করবো, নিচের দিকে সোয়াইপ করলে এখানে কিছু শর্টকাট, ব্রাইটনেস, সেটিংস, তারপরে হচ্ছে যে ফাইন্ড মাই ফোন, তারপর হচ্ছে নাইট মোড, এগুলার কিছু শর্টকাট পাওয়া যায়। আর হচ্ছে যে উপরের দিকে যখন সোয়াইপ করবেন এখানে প্রথমত আছে স্ট্যাটাস, এখান থেকে স্ট্যাটাস দেখা যায়। এরপরে হচ্ছে যে আপনার বিপিএম, মানে হচ্ছে যে ব্লাড প্রেশার মেজারমেন্ট, এখান থেকে ব্লাড প্রেশার মেজারমেন্ট করা যায়। এরপরে হচ্ছে যে SpO2, যেটা হচ্ছে যে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, এখান থেকে আপনি মেজারমেন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে যে স্পোর্ট, যে বলছিলাম যে 12টি স্পোর্ট মোড আছে এখানে, এইগুলা একটা করে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, যে জগিং, ফাস্ট ওয়াকিং, বাইকিং, লাইক দ্যাট আরো অনেকগুলো আছে, পুরো মিলে হচ্ছে 12টা। এরপরে হচ্ছে যে এক্সারসাইজ রেকর্ড, 12টা আপনি যখন এক্সারসাইজ করবেন এটা ডিটেলস রেকর্ডটাও এখানে আপনি রাখতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনার ওয়েদার ডিটেলস, আপনি যদি আপনার এইটা আপনার ফোনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে আপনি এখান থেকে এটা ওয়েদার ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। যেমন ধরুন এই যে এখানে আমার এখানে দেখাচ্ছে হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, বাকি ডিটেলস তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে যে স্লিপ মনিটরিং, এখানে হচ্ছে যে আপনি রাত্রে কত ঘন্টা ঘুমালেন এই স্লিপ আওয়ারটা এটা আসলে মনিটর করে। তো এই জিনিসটা আসলে আমি গত এক সপ্তাহ ইউজ করে প্রত্যেকদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আসলে চেক করতাম যে আসলে এটা কতটুকু কারেক্ট স্লিপ মনিটরিং করতে পারে। আমার কাছে প্রায় 90 to 95% একুরেট মনে হচ্ছে। এই হচ্ছে স্লিপ মনিটরিং। এরপর হচ্ছে যে নোটিস, আপনি চাইলে এখানে এই যে ডিটেলস, আপনার যে মোবাইলের যে নোটিফিকেশনগুলো আসে এই নোটিফিকেশনগুলোর ডিটেলস এখানে সবগুলো দেখে দিলাম, আপনি কল দিচ্ছে, আপনি কল দিয়েছিলাম, ইনকামিং আউটগোয়িং সবগুলো এখানে ডিটেলস পেয়ে যাবেন। এরপর হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের যে ডিফল্ট মিউজিক প্লেয়ার আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। এরপরে এখানে যেটা আছে মোর অপশনে গেলে আপনি স্টপ ওয়াচ পেয়ে যাবেন, কাউন্টডাউন, তারপরে ফাইন্ড মাই ফোনে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোন বা ফোন শুরু হয়ে যায়। আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি এখান থেকে এটা দিয়ে আপনি খুঁজে প্লে করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে যে এখানে সেটিংসের অপশনে এখানে আপনি অনেকগুলো ওয়াচ পেজ পেয়ে যাবেন। প্রায় এখানে দেয়া আছে হচ্ছে যে ওয়াচ পেজ 1, 2, 3,
4 4টা ওয়াচ পেজ দিয়ে আছে। আর আপনি যদি আপনার নিজের ইচ্ছে মতো ওয়াচ পেজ কাস্টমাইজ করতে চান নিজের কোনো পিকচার দিয়ে, তাইলে আপনি এটার যে হেলো ফান যে মোবাইলের অ্যাপস, ওই অ্যাপস থেকে আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ব্রাইটনেস। এই ব্রাইটনেসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। দেখেন এখানে আমার প্রায় 50% ব্রাইটনেস দেওয়া আছে। এই 50% ব্রাইটনেস দিয়ে আমি দুপুরে প্রখর রোদের মতো আমি এটাকে একদম ক্লিয়ার দেখতে পাই, এটার যে ডিসপ্লে বা টাইম। তো সেক্ষেত্রে ব্রাইটনেস অনেক ভালো দিচ্ছে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে মূলত এই ওয়াচের বিস্তারিত। তো ওভারঅল মিলিয়ে আমি যদি বলতে চাই যে এইটার যে ব্যাটারিটা আমার কাছে যেটা আরেকটু ইমপ্রুভ হলে ভালো হইতো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ব্যাটারি। আর হচ্ছে যে ডিসপ্লেটার এখানে যে বিশাল একটা চিন বেজেল দেওয়া আছে, এই চিন বেজেলটা কমাইয়া ডিসপ্লেটা আরো বড় করা যেত। আর ওভারঅল মিলিয়ে অন্যান্য যে ডিটেলসগুলো আছে আমার কাছে বাকি সবগুলো ভালোই লেগেছে। ও হ্যাঁ, ভালো কথা, এইটার প্রাইসটা সম্পর্কে তো বলা হয়নি। এইটার প্রাইস আসলে এক এক জায়গায় এক এক রকম। আমি দারাজে যেটা দেখলাম যে দারাজে সর্বনিম্ন যে প্রাইস ছিল 2300 সামথিং, 24, 25, 26 এই প্রাইসের মধ্যে এটা পাওয়া যায় মার্কেট হোক বা অনলাইনে। তো এই হচ্ছে আমাদের এই ওয়াচের বিস্তারিত। এতক্ষণ যেই গল্প করলাম ভিডিওটাতে, তো যাদের এই ভিডিওটা একটু পরিমাণে উপকার আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন মতো ভালো থাকুন সবাই। আবারও সবার জন্য ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।